নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা। তো আজকে একটা ইটিং চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি ফুড ফ্যামিলি মোর। এই চ্যানেলে আমরা দু ভাই, তো আজকে ওরা কেউ নেই, প্রিয়াঙ্কা অপর্ণা দুজনে আজকে একটু ব্যস্ত আছে, তাই আমরা নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা। তো ভিডিওতে কী কী নেওয়া হয়েছে বলে দিই। আজকে কিন্তু দারুণ জিনিস আছে, ভিডিও দেখতেই পাচ্ছ তোমরা। আজকে হবে মাছের মাথা কারি আর বয়েল এগ কারি বা ডিম কারি চ্যালেঞ্জ, ঠিক আছে? তো আর বেশি কিছু বলবো না, একচোটে সোজা ডাইরেক্ট চ্যালেঞ্জে চলে যাবো আর খেতে আরম্ভ করে দেবো। আর চ্যালেঞ্জের শেষে কিন্তু যে হারবে তার জন্য আছে পানিশমেন্ট। তাহলে স্টার্ট করি। হ্যাঁ, মাথা যে ওই ভালো করে খেতে হবে, কিন্তু ভালো করে খেতে হবে, বেশি বাদ দিলে চলবে না। হ্যাঁ, ঠিক আছে, সেটাই নিয়মে আছে। যদি দেখতে পাই তাহলে কিন্তু সে পানিশমেন্ট কিন্তু পাবে। আর কিছু নয়, এইভাবে চ্যালেঞ্জটাকে শুরু করা যাক। আমি তো রেডি একদম। তুই রেডি? হ্যাঁ, স্টার্ট করি। রেডি আর কি। ঠিক আছে। তো যা ঝালটার যে গন্ধ আসছে, তো অনেকেও বন্ধুরা বলবে যে শুকছে, অনেক রকমের, কিন্তু শুকলেই গন্ধটা মানে খাওয়ার খিদেটা আরো বেড়ে যায়, তাই তো? গন্ধে অর্ধ ভোজনম একটা কথা আছে। আচ্ছা, আমি হাত দিয়ে ফেলেছি। যদি 3, 2, 1 স্টার্ট। তো বলে দিই, পুরো স্মেলটা আসছে যেমন অনুষ্ঠান বাড়ি, মানে বড় বড় বিয়ে বাড়ি, ভাত বাড়ি, এসব বাড়ি যেমন রান্না হয় মাছ, তো সেই রকম পুরো স্মেলটা আসছে। আগে ডিমটা শেষ করে নি, তারপরে মাছটা ধরবো। মাছটা দাও। এক ধাপ থেকে প্লেটটাকে পরিষ্কার করতে হবে, না হলে মাছের মাথাটা যখন ভাঙবো পুরো ভর্তি হবে। ভাতটাকে বেশিরভাগটা ক্লিয়ার করে নিই, তারপরে মাছের মাথাটা ভাঙবো। তো বন্ধুরা, কেমন গরম পড়েছে আপনাদের ওখানে বলবেন। এবারে খাবো মাছের মাথা। কোন দিক দিয়ে খাবো বুঝে উঠতে পারছি না। মাছের মাথা কিন্তু ভাঙতে আরম্ভ করে দিয়েছে। ডিম শেষ।
মাছ একরকম টেস্ট আর মাছের মাথা একরকম টেস্ট। ও জবাব নেই। ওহো, এই একটু ভেঙে ফেললাম। এইভাবে খাওয়ার নিয়ম নয়, এসব জিনিস অনেক টাইম নিয়ে খেতে হয়। একটা মুসলি নিয়ে খেতে হয়, তাই তো? খালি চর্বি মানে ঘি। ওহো, এবার কুলকি। এই ঘিগুলো পড়ছে। কি করছে? খালি ঘি। আহ, বন্ধুরা দেখতেই পেলে কে হারলো। আর পক্ষে জব্বর চ্যালেঞ্জ হয়েছে। জবর চ্যালেঞ্জ তো এইটা মুড়োটা বেশ একটা আরামের সাথে মোটামুটি একটু টাইম নিয়ে আস্তে আস্তে খেলে মজাটা খুব কম করে আধ ঘন্টা সময় নিয়ে খেলে মজাটা হেভি লাগতো। তো যাই হোক, এটাও একটা চ্যালেঞ্জ, মাথা খাওয়া, মাছের মাথা খাওয়া। কারোর মাথা না, মাছের মাথা চ্যালেঞ্জ। এটা তো পানিশমেন্ট একটা দেবই। তাহলে বন্ধুরা পানিশমেন্ট নিয়ে ফিরছি। আর খাওয়াটা আজকে জব্বর হয়েছে, তাই না? দারুণ রান্না হয়েছে, ব্যাপক। আর কার কার এই মাথা, মাছের মাথা খেতে ভালো লাগে একটু কমেন্টসের মাধ্যমে
জানিয়ে দিও। তাহলে পানিশমেন্ট দিই। তো বন্ধুরা আমি তো আমি হেরে গেছি, হ্যাঁ। তাই আমি পানিশমেন্ট পাবো, আমি স্বীকার করে নিচ্ছি। ঠিক আছে, দাও কি পানিশমেন্ট। স্বীকার তো করতেই হবে, কেন পানিশমেন্ট তো আমি দেবো। আর আজকে এত কিছু খাওয়ার পর আর ভাবলাম না যে একটু অন্য কিছু পানিশমেন্ট দেবো, উল্টো পাল্টা কিছু, কিন্তু আমি একটু তো এতটা বড় মাথাটার মধ্যে খালি ঘিয়ে ভর্তি ছিল। লঙ্কা, আবার সেই লঙ্কা, বেলডাঙ্গার লঙ্কা, খুব ঝাল। ঠিক এটা আছে? বেলডাঙ্গার লঙ্কা নয়, বেলডাঙ্গার লঙ্কা হলে সরু হয়। তো আমাদের একটা সাবস্ক্রাইবার আছে, সাবস্ক্রাইবার বলি না, আমরা বন্ধু আছে, তাদের বাড়ি বেলডাঙ্গায়, আমার লিখেছিল। একবার কমেন্টে বলেছিলাম এটা বেলডাঙ্গার লঙ্কা। তো সাবস্ক্রাইবার আমার যিনি বন্ধু আছেন দেখেন, উনি বলেছিলেন আমাদের বাড়ি এই বেলডাঙ্গায়। তো যাই হোক, ভালো থাকবেন। আচ্ছা, তো আমরা লঙ্কা হিসেবে পরিচিত মানে ঝালের দিক দিয়ে, তো বেলডাঙ্গার লঙ্কা নাকি খুবই ঝাল হয়। তো খেয়েও দেখেছি সবাই যে আমাদের যারা বিক্রি করে তাদের কাছে বলে বেলডাঙ্গার লঙ্কা, লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, আর লঙ্কাগুলো একদম সরু সরু হয়, লম্বা লম্বা, এই সময় ওঠে গরমের সময়। ঠিক আছে, অনেক কথা বলা হয়ে গেল, পানিশমেন্ট এটা তুই হাফ খা। গোটা খাবি? গোটা খা। এটা হালকা ফুলকা পানিটা দিলাম, কাঁচা লঙ্কা। তুই ডগা দিকে খেয়েছিস কিন্তু ঝাল নেই। ঝাল আছে না, বন্ধু বলেছে কিন্তু যে ডগা দিকে নাকি ঝাল থাকে না। কে বলেছে? না, আমাদের একজন কমেন্টসে বলেছে কিন্তু। কি জানি বাবা, তাহলে আপনি ডগা থেকে লঙ্কাগুলো খাবেন না, মাঝখান থেকে খাবেন। ঠিক আছে, আমরা ডগাগুলো খাই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবটা করে দেবেন। তো বন্ধুদের বলছি এটা তো আসছি, টাটা। আর এটাই আর কি হলো, টাটা।